বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম আসসালামু। আশা করি আপনারা ভালো আছেন। আমি যে দৃশ্যটি দেখাচ্ছি এই দৃশ্যটি হচ্ছে আমাদের গ্রামগঞ্জের কুলখানি বা ফতেয়া বলে, সেই কুলখানি বা ফতেয়াতে দেখেন কত লোকের সমাগম। এখানে আমাদের এই দাওয়াতটি সকলকে ফ্রি খাওয়ানো হয়, আসলে এজন্য লোকের কোনো অভাব থাকে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের সমাগম। আমাদের এখানে এই ফতেয়া বা কুলখানি এভাবেই পরিচালনা করা হয়। কোনো লোক যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুবরণের পরে এইভাবে আমাদের এখানে এই ফ্রি দাওয়াত খাওয়ানো হয়। তো আমার এই ইসলামিক চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামগঞ্জের সেই কুলখানি বা ফতেয়া যে সেই দৃশ্যটি তুলে ধরলাম। তো আপনাদের ওখানে কীরকম হয় জানাবেন। আমার এটা হচ্ছে ইসলামিক চ্যানেল। আমার এই ইসলামিক চ্যানেল এটা মানবিক চ্যানেল, যেখানে সবসময় সত্য কিছু তুলে ধরার চেষ্টা করি। আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন। দেখেন মাশাআল্লাহ, লোকের কোনো অভাব নেই, অনেক লোক। এটা আমার ইসলামিক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে বাংলাদেশের রংপুর জেলা তথাপি উত্তরবঙ্গ। আমার এই ইসলামিক চ্যানেলে আমি সদা সর্বদা সত্য কিছু তুলে ধরার চেষ্টা করি। তা আমাদের এই গ্রামগঞ্জে যদি আমাদের বিশেষ করে রংপুর ডিস্ট্রিক্টে যদি কোনো লোক মৃত্যুবরণ করে, সেখানে আমাদের এখানে এভাবে কুলখানি খাওয়ানো হয়। তা আমাদের এখানে এই লোকদেরকে দাওয়াত করে এভাবে খাওয়া হয়। তা এই লোকগুলো দেখেন যে এখানে খাওয়া দাওয়া করতেছে, এই চিত্রটি তুলে ধরার চেষ্টা করলাম। হাজি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এটা কিসের অনুষ্ঠান হচ্ছে একটু প্লিজ বলেন। তো এটা ফ্রি খাওয়া না? জি, যাই হোক, এখানে আপনারা এই যে আমাদের হাজি সাহেবের সঙ্গে আমি কথা বললাম, ইনি আমাদের যাই হোক একজন ভাই হয়, হ্যাঁ ভাই হয়। তা উনি মৃত্যুবরণ করাতে এখানে দেখেন যে এভাবে মানুষকে আপ্যায়ন করা হচ্ছে। তা আমাদের এই রংপুর ডিস্ট্রিক্টে এভাবে আমরা কিন্তু মানুষকে সম্মান করার চেষ্টা করি। তা আপনাদের ওখানে কিভাবে সম্মান করেন সেটা তো আর জানা নেই। পৃথিবীটা অনেক বড়, এক এক দেশে এক এক প্রচলন। তা এখানকার সেই প্রচলনটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখতেই পারলেন এখানে হাজার হাজার লোক সমাবেত হয়েছে, অনেক বিশাল বড় এই যে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে লোকের কোনো শেষ নেই, কমতি নেই। আর বিশেষ করে কোনো লোক মারা গেলে এভাবে আমাদের এখানে কুলখানি বা ফতেয়া বলে আমাদের গ্রাম্য ভাষায়। তা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হয়তো অন্য অন্য জায়গায় কীরকমভাবে মানুষকে আপ্যায়ন করে এবং কিভাবে সম্মান করে সেটা আমাদের জানা নেই। আমাদের রংপুর ডিস্ট্রিক্টে এভাবেই কিন্তু আমরা কোনো লোক মৃত্যুবরণ করলে ফ্রি খাবার দেওয়ার চেষ্টা করি। তা আপনাদের ওখানে কীরকম করেন সেটা জানা নেই, যদি জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে যে আমাদের অনেক লোক সংখ্যা খাবার খাচ্ছে, তাই আমি আমার এই ইসলামিক চ্যানেল থেকে সত্য ঘটনাটা তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমি সবসময় ইসলামিক ভিডিও আপলোড করি। এটাও যাই হোক একটা ভালো একটা উদ্যোগ, তাই এই ভালো উদ্যোগকে আমিও সাধুবাদ জানাই। কেননা যখন একটি লোক পৃথিবী থেকে চলে যান, তার সেই এই কুলখানিটা করা হয় আমাদের এখানে। তা আমাদের এখানে এই গ্রাম্য ভাষায় ফতেয়া বলে এটাকে, এবং অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে কুলখানি বলে, বা চট্টগ্রামে যেমন আমি জানি যে মেজবান বলে। তাই এক এক জায়গায় এক এক নামে এটা বলা হয়। তা বহির্বিশ্বের লোক এই ভিডিওটি দেখবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন যে আপনারা এভাবে মানুষকে সম্মান করেন কি না। তা আমাদের এখানে এই যে মানুষকে দেখেন কিভাবে সম্মান করা হয়।
প্রচণ্ড গরম, আজকের রোদের তাপদাহ অনেক বেড়ে গেছে। তবুও দেখেন যে আল্লাহর রহমতে মানুষের কোনো অভাব নেই, অনেক মানুষ এসেছে। আমাদের এই ইসলামিক চ্যানেলে আমি কিন্তু আমাদের রংপুরের কালচার সম্বন্ধে তুলে ধরলাম। আমাদের এখানে গ্রাম্য ভাষায় এটাকে ফতেয়া বলা হয় এবং কেউ কেউ কুলখানি বলে। অন্য অন্য জায়গায় কীরকম আপনারা কি বলেন এটা জানাবেন। কোনো মৃত্যু ব্যক্তি কোনো এখানে যদি ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তিটার উপলক্ষে আমাদের এখানে এভাবে মানুষকে আমরা সম্মান করে থাকি এবং এই দাওয়াতটা ফ্রি দাওয়াত খাওয়ানোর চেষ্টা করি। তো আমার এটা ইসলামিক চ্যানেল, আমি যাই হোক আমার এই ইসলামিক চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি হয়তো দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু ভালো হলো, যা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক রোদ্রে কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের রংপুর ডিস্ট্রিক্টের কিছু সিস্টেম, সেটা হচ্ছে এখানে এই যে আমাদের এই সিস্টেমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটা ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আমাদের এখানে কুলখানি বা ফতেয়া বলা হয়। তা আপনাদের ওখানে কি বলা হয় একটু জানাবেন। এখানে দেখেন যে হাজার হাজার লোক সমবেত হয়েছে, প্রচণ্ড গরমের মাঝেও কিন্তু লোকের কোনো কমতি নেই। তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত প্রকাশ করবেন। পরিশেষে আপনাদের ভালো থাকা ও সুস্বাস্থ্য কামনা করে আমিও বিদায় নিতেছি। সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম।